ফেসবুকের মাত্র 3টা সেটিংস চেক করলেই আপনি বুঝতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে রিপোর্ট, ভায়োলেন্স, কপিরাইট ইস্যু, কপিরাইট মিউজিক, আর হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেওয়া। এই 3টা সেটিংস চেক করলে আপনি বুঝতে পারবেন এই সমস্যাগুলো আপনার আইডিতে আছে কিনা। তার আগে বলে নিই, আমার পেজটা একদমই নতুন, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথম যে সেটিংসটা আমরা চেক করব তার জন্য আমাদেরকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সাপোর্ট অপশনে ক্লিক করতে হবে। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও সাপোর্ট ইনবক্স যে অপশনটি আছে এই সাপোর্ট ইনবক্স অপশনে ক্লিক করতে হবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রিপোর্ট আর একটা হচ্ছে ইউর অ্যালার্ট। এই দুইটা অপশনে আপনাকে চেক করতে হবে। তো আমি রিপোর্ট অপশনটা চেক করে দেখি। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ফেসবুক আমাকে দেখাচ্ছে নো রিপোর্টস। তার মানে আমার আইডিতে কোনো রকম রিপোর্টস নেই। আপনার আইডিতে যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে এই জায়গাটা এসে শো করবে, যেমন এই পিকটার মতন। এই পিকে যেমনভাবে শো করতেছে আপনার এখানেও ঠিক এমনভাবে শো করবে। এখানে যতগুলো রিপোর্ট শো করবে এই সবগুলো রিপোর্ট আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর চলুন দেখি দ্বিতীয় যে অপশনটা আছে এটা একটু চেক করি। তো আমি ইউর অ্যালার্টসে ক্লিক করে দিলাম। এখানে দেখুন ফেসবুক আমাকে দেখাচ্ছে নো ভায়োলেন্স। তার মানে আমার আইডিতে কোনো ভায়োলেন্স নেই। আচ্ছা, ভায়োলেন্স হচ্ছে কোনো কাটাছেঁড়া পিক, হাত পা কাটা, মাথা ফাটা অথবা কোনো রক্তাক্ত ছবি বা ভিডিও যদি আপনার আইডিতে থাকে তাহলে ফেসবুক সেই ছবি বা ভিডিওটাকে ভায়োলেন্স হিসেবে ধরে নেয়। এখানে যতগুলো ভায়োলেন্স থাকবে সবগুলো ভায়োলেন্স আপনাকে ডিলিট করতে হবে। তারপর চলুন দেখি দ্বিতীয় যে সেটিংসটা আমাদেরকে চেক করতে হবে। এর জন্য আমাদেরকে ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে আসার পর একটু নিচে গিয়ে ভিডিওস যে অপশনটা আছে এই ভিডিওস অপশনে ক্লিক করতে হবে। ভিডিওস অপশনে ক্লিক করার পর এখান থেকে নিডস রিভিউ যে অপশনটা আছে এই নিডস রিভিউ অপশনে ক্লিক করতে হবে। নিডস রিভিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ফেসবুক আমাকে দেখাচ্ছে নো মিউটেড রিলস। তার মানে আমার কোনো ভিডিওতে কপিরাইট মিউজিক নেই। এই জায়গাটা মূলত আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট মিউজিক থাকে তাহলে সেই ভিডিওটা এখানে শো করবে। এখানে যতগুলো ভিডিও শো করবে এই সবগুলো ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর চলুন দেখি 3 নাম্বার যে সেটিংসটা আমাদেরকে চেক করতে হবে। 3 নাম্বার সেটিংসটা চেক করার জন্য আমাদেরকে প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর উপরের দিকে প্রোফাইল নেম যে অপশনটা আছে এই প্রোফাইল নেম অপশনে ক্লিক করতে হবে। তারপর মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটা আছে এই প্রোফাইল স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এই জায়গাটাই দেখেন 3টা অপশন শো করতেছে, রিকমেন্ডেশন, মনিটাইজেশন আর একটা হচ্ছে মার্কেট প্লেস। এই 3টা অপশনের নিচে আপনার অ্যাক্টিভ লেখা থাকতে হবে। যেমন দেখেন আমার রিকমেন্ডেশন অপশনের নিচে অ্যাক্টিভ লেখা আছে। এরপর দেখেন মনিটাইজেশন অপশন নিচে নট এলিজিবল লেখা আছে। এর কারণ হচ্ছে আমার পেজটা একদমই নতুন, এখনও আমি কোনো মনিটাইজেশন পাইনি, যার কারণে আমার এখানে নট এলিজিবল লেখা আসতেছে। কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। এখানে 3টা অপশনের মধ্যে 3টা অপশনের নিচে আপনার অ্যাক্টিভ লেখা থাকতে হবে। এই সবগুলো অপশন যদি আপনার ওকে থাকে তাহলে আপনি যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটি এখনও ফলো না করে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।